ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এমন একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্প নিয়ে এসেছি যা আপনার মস্তিষ্ককে নিয়ে খেলবে। গল্পের শুরুটা খুবই ক্যাজুয়াল হয়। একজন শান্ত, ভদ্র আর নিরীহ ডেন্টিস্ট যে আজ পর্যন্ত একটি পিঁপড়েকেও মারেনি, কিন্তু একটা সময় সে এতটাই নির্দয় হয়ে ওঠে যে একের পর এক মানুষকে জীবন্ত মাটির নিচে কবর দিতে শুরু করে। কিন্তু কি এমন ঘটেছিল যা একজন নিরীহ মানুষকেও সাইকো বানিয়ে দিল? আজকের এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ এতে আছে সাসপেন্স, টুইস্ট আর এমন অবাক করা ক্রাইম যা লিটারালি আপনার মস্তিষ্ককে নিয়ে খেলবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই রাহুল নামের এক সফল ডেন্টিস্টের সঙ্গে। পেশাগত জীবনে সে ভীষণ দক্ষ হলেও ব্যক্তিগত জীবনে সে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। অত্যন্ত শান্ত, লাজুক, অন্তর্মুখী এবং আত্মবিশ্বাসের ভীষণ অভাব রয়েছে তার মধ্যে। সহজ ভাষায় বলতে গেলে রাহুল এমন একজন মানুষ যে কখনো কারোর সঙ্গে তর্ক করতে পারে না আর নিজের হয়ে প্রতিবাদও করতে পারে না। মানুষ প্রায় তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে অপমান করে, এমনকি অনেক সময় তার উপর রেগেও যায়, কিন্তু রাহুল সবকিছুই চুপচাপ সহ্য করে নেয়। তবে তার এই শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর সত্য, যেটা আমরা একটু পরে জানবো। এদিকে রাহুলের বয়স ইতিমধ্যে 28-এ পৌঁছে গেছে, তাই সে এখন বিয়ের জন্য একজন উপযুক্ত সঙ্গী খুঁজছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কোনো মেয়ের সামনে গেলেই সে ভীষণ নার্ভাস হয়ে পড়ে আর ঠিকমতো কথাই বলতে পারে না। তার এই লাজুক স্বভাবের জন্য সব মেয়েরাই তাকে দুর্বল মনে করে আর রিজেক্ট করে দেয়। আর এই ঘটনাটা ঘটছে গত 5 বছর ধরে। প্রায় 3 বছর ধরে একটি নির্দিষ্ট ক্যাফেতে এসে প্রার্থীদের সঙ্গে দেখা করতে যায়। এতটাই নিয়মিত যাতায়াত যে ক্যাফের কর্মচারীরাও তাকে চিনে ফেলেছে। কিন্তু দুঃখের বিষয়ে তারাও তাকে সম্মান করে না, বরং মজা করেই বেশি আনন্দ পায়। সম্প্রতি আর একজন মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েই একই ঘটনা ঘটলো। মেয়েটা তাকে সরাসরি রিজেক্ট করে দেয় আর রাহুল আগের মতোই ভাঙা মন নিয়ে আবারও বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে সে নিজের একমাত্র বন্ধুর সঙ্গে সময় কাটায়। অবাক করার বিষয় হলো সেই বন্ধু কোনো মানুষ নয়, বরং একটি কচ্ছপ যার নাম হার্ডি। এই দুনিয়ায় হার্ডি তার একমাত্র বন্ধু, যার কাছে রাহুল নির্দ্বিধায় নিজের সব মনের কথা খুলে বলতে পারে। অবশ্য রাহুলের জীবনে আর একজন গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন। তিনি হলেন তার আন্টি শাহনাজ। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তিনিই তাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন। যদিও তার বাবা মায়ের মৃত্যুর ঘটনাটাও ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তবে সেই সত্যিটিও এখন নয়, একটু পরে জানবো আমরা। আন্টি শাহনাজের এখন একটাই ইচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব রাহুলের বিয়ে হোক, কারণ তার নিজেরও বয়স হয়েছে। তিনি চান এমন একজন মানুষ আসুক যে ভবিষ্যতে রাহুলের পাশে থাকবে এবং তার যত্ন নেবে। এরই মধ্যে একদিন তারা দুজনে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যান। সেখানে বসে শাহনাজ হঠাৎ লক্ষ্য করেন এক সুন্দরী মেয়ে যেন বারবার রাহুলের দিকেই তাকিয়ে মুচকি হাসছে। তখন তিনি সঙ্গে সঙ্গে রাহুলকে বলেন, যাও মেয়েটির সঙ্গে কথা বলো, হয়তো সে তোমাকে চেনে। রাহুল যদিও মেয়েটিকে একেবারেই চিনত না, তবু আন্টির কথায় সাহস করে তার কাছে যায়, কিন্তু নিজের স্বভাবের জন্য সে ঠিকমতো কথাই বলতে পারে না। না কোনো সুন্দরভাবে পরিচয় দিতে পারে, না স্বাভাবিকভাবে আলাপ শুরু করতে পারে। শেষ পর্যন্ত মেয়েটি জানিয়ে দেয় সে আসলে রাহুলকে দেখে হাসছিলই না, সবটিই ছিল ভুল বোঝাবুঝি। আর এখানেই শান্তিপূর্ণভাবে বিষয়টি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় মেয়েটির স্বামী রুস্তম। সে তাদের দুজনকে একসাথে দেখে প্রচন্ড রেগে যায়, কারণ তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে কথা বলছে। এই বিষয়টি সে একেবারে মেনে নিতে পারে না। রাগের মাথায় রুস্তম রিয়ার সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করতে শুরু করে। আর এখানেই আমরা জানতে পারি মেয়েটির নাম হলো রিয়া। তারপর নিজের সমস্ত রাগ গিয়ে ঝাড়ে বেচারা রাহুলের ওপর। সে রাহুলকে অকথ্য ভাষায় অপমান করে, ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তারপর রিয়াকে জোর করে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সবকিছু চুপচাপ সহ্য করা ছাড়া রাহুল আর কিছুই করতে পারে না। সে এতটুকুও বলতে পারে না যে এখানে রিয়ার কোনো দোষ ছিল না, সে নিজেই রিয়ার সাথে কথা বলতে এসেছিল। যাই হোক, এরপর ধীরে ধীরে মাটির ওপর থেকে রাহুল উঠে দাঁড়ায়, মুখে অপমান আর কষ্টের ছাপ নিয়ে সেখান থেকে নিঃশব্দে চলে যায়। পরের দিন রাহুল নিজের ডেন্টাল ক্লিনিকে রোগী দেখছিল, কিন্তু কাজের মাঝেও বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল আগের রাতের সেই মেয়েটির মুখ। কেন জানি না প্রথম দেখাতেই রিয়াকে তার খুব ভালো লেগে গিয়েছিল। আর এই সবের মধ্যেই হঠাৎ করে রিয়া তার ক্লিনিকে এসে উপস্থিত হয়। আসলে সে তার উইজডম টুথ অর্থাৎ আক্কেল দাঁতের সমস্যার জন্যই রাহুলের কাছে এসেছে। রাহুল প্রথমে তার দাঁত পরীক্ষা করে, তারপর এক্স-রে করার পর জানায় খুব শীঘ্রই দাঁতটি তুলে ফেলতে হবে। সেই সময় রিয়া নিজের পরিচয় দিয়ে বলে তার নাম রিয়া ইরানি। এরপর আগের রাতের ঘটনার জন্য সে রাহুলের কাছে ক্ষমাও চেয়ে নেয়।
রিয়া জানায় তার স্বামী রুস্তম মদ খেলে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন সে ভীষণ রাগী আর অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে ওঠে, আর সেই কারণেই আগের রাতে এমন অপ্রিয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখানে রাহুল কিছুই বলে না, শুধু শান্তভাবে তার কথা শুনতে থাকে। এরপর রিয়া ক্লিনিকের ভিতরে রাখা একটি ছবির দিকে তাকায়। ওই ছবিটি ছিল রাহুলের মা রুবির। ছবিটা দেখে রিয়া হেসে বলে, আমি রুবি ম্যামের খুব বড় ফ্যান, আর ওনাকে দেখেই আমি সিলো বাজানো শিখেছিলাম। কিছুক্ষণ পর রিয়া ক্লিনিক থেকে চলে যায়, কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই রাহুল যেন পুরোপুরি অন্য এক জগতে হারিয়ে যায়। সে বারবার রিয়ার কথাই ভাবতে থাকে, এমনকি নিজের অজান্তেই কল্পনা করতে শুরু করে যদি রিয়া তার স্ত্রী হতো, তাহলে হয়তো তাদেরও একটি সুন্দর সংসার হতো। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই যে রাহুলের এই অনুভূতিটি কোনো খারাপ উদ্দেশ্য থেকে জন্মায়নি, বরং এটি ছিল একেবারে নিঃস্বার্থ ভালোবাসার শুরু। হয়তো এমন অনুভূতি জীবনের কোনো না কোনো সময় আমাদের সবার মনেই একবার হলেও আসে। আপনার জীবনেও কি কখনো এমন কাউকে দেখে নিঃস্বার্থ ভালো লাগা জন্মেছিল? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে শুধু হ্যাঁ লিখুন, আর ইচ্ছে হলে সেই মানুষটার কথা বা সেই মুহূর্তের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যাই হোক, এবার রাহুলের গল্পে ফিরে আসা যাক। এখন রাহুল কল্পনাও করতে পারেনি এই ভালোবাসার অনুভূতি খুব শীঘ্রই তাকে এমন এক অন্ধকার পথে নিয়ে যেতে চলেছে যেখান থেকে ফিরে আসা তার পক্ষে অসম্ভব। পরের দিন রিয়া আবার রাহুলের ক্লিনিকে আসে। এবার তার আক্কেল দাগটি তোলার দিন ছিল। রাহুল খুব সতর্কতার সঙ্গে তার দাঁতটি তুলে দেয়। এদিকে এতদিনে সে রিয়াকে মন থেকে ভালোবেসে ফেলেছে, যদিও সেই ভালোবাসার কথা সে কাউকে জানায়নি। সন্ধ্যায় রিয়া নিজের বাড়িতে ফিরে যায়, কিন্তু বাড়িতে ফিরতেই আবার শুরু হয় একই নির্যাতন। রিয়ার স্বামী রোস্তাম কোনো কারণ ছাড়াই তাকে মারধর করতে থাকে, আর কাকতালীয়ভাবে ঠিক সেই সময় রাহুল রিয়াকে একবার দেখার জন্য তার বিল্ডিং এর নিচে এসেছিল। সেখান থেকে সে নিজের চোখে দেখে রোস্তাম কিভাবে রিয়ার ওপর অত্যাচার করছে। দৃশ্যটা দেখে রাহুলের ভীষণ কষ্ট হয়, কিন্তু চাইলেও সে কিছুই করতে পারে না, অসহায়ের মতো সবকিছু দেখতে থাকে। এরপর গল্পে জানা যায় রাহুলের বাবা মায়ের মৃত্যুর আসল ঘটনা। সেই রাতে রাহুল একটি দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে সে ফিরে যায় নিজের শৈশবে। সে দেখতে পায় তার বাবা তার মাকে চিট করার অপরাধে গুলি করে মেরে ফেলে, এবং একই বন্দুক দিয়ে নিজেও নিজেকে গুলি করে। আর এই পুরো ভয়ঙ্কর ঘটনাটা রাহুল নিজের চোখের সামনে দেখছিল, যার জন্য ঘটনাটা তার মনে গভীর ট্রমা সৃষ্টি করে। আর এটাই ছিল সেই কারণ যার জন্য রাহুল এতটা অন্তর্মুখী, চুপচাপ আর ভীতু টাইপের হয়ে গেছে। পরের দিনে রিয়ার আবার রাহুলের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু নির্ধারিত সময়ে সে ক্লিনিকে আসে না, যার জন্য অস্থির হয়ে রাহুল নিজেই তাকে ফোন করে। ফোনে রিয়া জানায় আজ তার পক্ষে আসা সম্ভব নয়। একথা শুনে রাহুল বলে, তোমার দাঁতটা ঠিকভাবে পরীক্ষা করা খুব দরকার, নাহলে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। তুমি যদি ক্লিনিকে আসতে না পারো তাহলে অন্তত 5 মিনিটের জন্য অন্য যে কোনো জায়গায় দেখা করো। আসলে চেক আপ করাটা ছিল একটি বাহানা। রাহুল রিয়াকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে প্রতিটা মুহূর্ত তার কথাই ভাবছিল, আর তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ছিল। যাই হোক, রিয়া তার কথায় রাজি হয়ে যায় এবং তার বাড়ির পাশে একটি পার্কে এসে চেক আপ করে যেতে বলে। এরপর রিয়ার কথা মতো তারা দুজন একটি পার্কে দেখা করে। সেখানে গিয়ে রাহুল লক্ষ্য করে রিয়ার মুখে আবারও নতুন নতুন আঘাতের দাগ। এক নজরে বোঝা যাচ্ছিল রুস্তম আবারও তাকে মারধর করেছে। আসলে এটা তার জীবনের প্রায় প্রতিদিনের ঘটনা। রুস্তম ছিল ভীষণ অত্যাচারী একজন মানুষ। নিজের কষ্টের কথা বলতে বলতে রিয়া কান্নায় ভেঙে পড়ে। রিয়ার এই কষ্টের সময় রাহুল তার পাশে দাঁড়ায় এবং তাকে শান্ত করে। কিছুক্ষণ তারা নানা ব্যাপারে কথা বলার পর রিয়া সেখান থেকে চলে যায়। আর এই ছোট্ট সাক্ষাতের মাধ্যমেই তাদের দুজনের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যদিও তখনও তারা কেউই বুঝতে পারেনি এই সম্পর্কের শেষটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এরপর থেকে রাহুল নিয়মিত রিয়াকে দেখার জন্য তার বিল্ডিং এর নিচে অপেক্ষা করতে শুরু করে। একদিন সে রিয়াকে ফোন করে এবং দেখা করার কথা বলে। প্রথমে রিয়া রাজি না হলেও পরে শেষ পর্যন্ত সে দেখা করতে সম্মত হয়। আসলে রিয়ারও এমন কেউ ছিল না যার কাছে সে নিজের মনের কষ্টগুলো খুলে বলতে পারে। অন্যদিকে রিয়া তার সঙ্গে দেখা করতে রাজি হওয়ায় রাহুল ভীষণ খুশি হয়। সে নিজের জন্য নতুন নতুন জামা কাপড়, নতুন জুতো সহ আরো অনেক জিনিসপত্র কেনে। এরপর তারা দুজনে একটি ক্যাফেতে দেখা করে এবং একে অপরের সাথে নিজেদের ফিলিং শেয়ার করতে থাকে। এরপর থেকেই তাদের মধ্যে দেখা সাক্ষাৎ আরো বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের অনেকটাই কাছে চলে আসে। এতদিন পর্যন্ত রাহুল একাই রিয়াকে ভালোবাসতো, কিন্তু এখন ধীরে ধীরে রিয়ার মনেও রাহুলের জন্য ভালোবাসা জন্মাতে শুরু করে। এরপর একদিন তারা দুজন একসঙ্গে একটি সিনেমা দেখতে যায়, আর ঠিক সেখানেই হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যা তারা কেউই কল্পনা করেনি। হলের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যে তারা একে অপরকে অপ্রত্যাশিতভাবে কিস করে ফেলে। ঘটনাটা এতটাই আনএক্সপেক্টেড ছিল যে দুজনেই কিছু মুহূর্তের জন্য অবাক হয়ে যায়।
আর এরপরেই রিয়া কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সেই রাতে রাহুল বারবার তাকে ফোন করতে থাকে, কিন্তু রিয়া একবারের জন্য ফোন রিসিভ করে না। শুধু তাই না, পরদিন সকালেও সে রাহুলের ফোন ধরে না, এমনকি কোনো মেসেজেও উত্তর দেয় না। এদিকে রাহুল ভীষণ চিন্তায় পড়ে যায়। সে বুঝতেই পারে না হঠাৎ এমন কি হলো যার কারণে রিয়া এভাবে তাকে এড়িয়ে চলতে শুরু করলো। ক্লিনিকে বসেও তার কোনো কাজে মন বসছিল না। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, রিয়া কি কোনো সমস্যায় পড়েছে। অবশেষে আর নিজেকে সামলাতে না পেরে রাহুল সরাসরি রিয়ার বাড়িতে চলে যায়। এখানে পৌঁছে সে যা দেখে তা সত্যি হৃদয় বিদারক। রিয়ার সারা শরীরে মারধরের অসংখ্য চিহ্ন। সে ভীষণ ভেঙে পড়েছিল। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে রিয়া। রিয়ার এই অবস্থা দেখে রাহুল আর নিজের অনুভূতি চেপে রাখতে পারে না। সে সরাসরি বলে দেয় সে রিয়াকে ভালোবাসে, আর যদি রিয়া রাজি থাকে তাহলে সে তাকে বিয়ে করতে চায়। রাহুলের কথা শুনে রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি বিবাহিত, আর রুস্তম কখনোই আমাকে ছাড়বে না। বরং যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারে তাহলে সে আমাদের দুজনকেই মেরে ফেলবে। আর লিটারেলি বন্ধুরা, এই কথাগুলো বলতে বলতে রিয়া সম্পূর্ণ ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে। রাহুল তখন আবারও রিয়াকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনেরই জানা ছিল না এই সম্পর্ককে বাঁচানোর জন্য তারা খুব শীঘ্রই এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে যা তাদের পুরো জীবনটাই বদলে দেবে। সেদিন রাতে রাহুল নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই সে শাহনাজ আন্টির সঙ্গে গল্প করতে বসে। কথা বলতে বলতেই সে জানিয়ে দেয় তার জীবনে একজন মেয়ে এসেছে। এই কথা শুনে শাহনাজ খুশি হয়ে যান, কারণ এই প্রথমবার রাহুল কোনো মেয়েকে নিয়ে শাহনাজ আন্টির সঙ্গে কথা বলছেন। তবে একটি বিষয় রাহুল ইচ্ছে করেই লুকিয়ে যায়, সে শাহনাজ আন্টিকে জানায়নি যে রিয়া একজন বিবাহিত নারী। এরপর পরের দিন রিয়ার সঙ্গে দেখা হওয়ার পর হঠাৎ করে রাহুল এমন একটা কথা বলে বসে যা শুনে রিয়া সম্পূর্ণ অবাক হয়ে যায়। রাহুল বলে, আমরা যদি সত্যি একসঙ্গে থাকতে চাই তাহলে রুস্তমকে আমাদের পথ থেকে যাই হোক করেই সরাতে হবে। এক কথায় সে রুস্তমকে প্রাণে মারার কথা বলছিল। রাহুলের মতো একজন শান্ত মানুষের মুখ থেকে এমন কথা শুনে রিয়া সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গেই রাহুলকে বাধা দিয়ে বলে, এসব কখনোই সম্ভব নয়। রাহুল রিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, তাহলে বলো আর কি উপায় আছে? তুমি কি সারা জীবন এইভাবেই রুস্তমের অত্যাচার সহ্য করবে, প্রতিদিন মার খাবে? সে আরো বলে, বিশ্বাস করো আমি তোমাকে এই কষ্টের মধ্যে আর দেখতে পাচ্ছি না। রাহুলের কথাগুলো শুনে রিয়া গভীর চিন্তায় পড়ে যায়। একদিকে প্রতিদিনের অসহ্য নির্যাতন, অন্যদিকে মুক্তির একমাত্র পথ। অনেকক্ষণ নীরবে থাকার পর অবশেষে সে রাহুলের কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে রাহুল রিয়ার থেকে সম্পূর্ণ কন্ট্যাক্ট বন্ধ করে দেয় এবং নিজের পরিকল্পনা শুরু করে। একসময় সে সেই পুরানো বন্দুকটা বার করে যেটা দিয়ে বহু বছর আগে তার বাবা নিজের স্ত্রীকে অর্থাৎ রাহুলের মাকে হত্যা করেছিলেন। এরপর থেকে রাহুল রুস্তমের ওপর নজর রাখতে শুরু করে। সে কখন বার হয়, কোথায় যায়, কখন বাড়ি ফিরে, সবকিছু খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করতে থাকে। অবশেষে একদিন সুযোগ পেয়ে রাহুল রুস্তমের পিছু নেয়। সেদিন তার পরিকল্পনা ছিল বন্দুক দিয়ে রুস্তমকে গুলি করবে, কিন্তু যে মানুষটা আজ পর্যন্ত ইচ্ছে করে একটা পিঁপড়েকেও মারেনি, তার পক্ষে একজন মানুষকে গুলি করে হত্যা করা কি সত্যি এত সহজ ছিল? বন্দুকটা তার হাতে ছিল, রুস্তম ঠিক সামনেই দাঁড়িয়েছিল, তবুও তার হাত কাঁপতে শুরু করে। সে অনেক চেষ্টা করেও ট্রিগার টানতে পারে না। কিন্তু ঠিক সেই সময়ই হঠাৎ করে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ট্রিগার টানতে না পারলেও ভয় আর উত্তেজনায় রাহুলের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সোজা গিয়ে ধাক্কা মারে রুস্তমকে। সেই সময়টা রাস্তাটা ছিল একেবারে ফাঁকা, চারপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ ছিল না। ধাক্কায় রুস্তম রাস্তার ওপর ছিটকে পড়ে, আর সেই মুহূর্তে রাহুলের সামনে এমন একটা সুযোগ চলে আসে যেটা হয়তো দ্বিতীয়বার আর আসতো না। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটি ইচ্ছে করে একটা পিঁপড়েকেও মারেনি, সেই মানুষটি এবার নিজের গাড়িটি বারবার রুস্তমের শরীরের উপর দিয়ে চালাতে থাকে। এর ফলে ঘটনাস্থলে রুস্তম মারা যায়। ভয় ও উত্তেজনায় রাহুল সেখানে গাড়ি নিয়ে এক মুহূর্তও দাঁড়ায় না, সরাসরি গাড়ি নিয়ে নিজের গ্রামের ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ঠিক এখান থেকেই রাহুলের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। সেই মুহূর্তে রাহুলের মাথায় ভালো মন্দের কোনো হিসাব ছিল না। সে যেভাবেই হোক রিয়াকে বাঁচাতে চেয়েছিল, তাকে বিয়ে করে নিজের সুখের সংসার বানাতে চেয়েছিল। যাই হোক, রাহুল পুরো একটা সপ্তাহ নিজের গ্রামের ফার্ম হাউসেই কাটিয়ে দেয় এটা ভাবতে ভাবতে সে রিয়াকে বিয়ে করবে এবং একটা তাদের সুখের সংসার হবে। এদিকে পুলিশও রুস্তমের কেসটা তদন্ত করতে থাকে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় কেসটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এক সপ্তাহ পর অনেক আশা আর স্বপ্ন নিয়ে রাহুল রিয়ার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যায়, কিন্তু লিটারালি বন্ধুরা,
এখানে এমন একটা মোড় আসে যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। রিয়ার ঘরের দরজা খুলতেই রাহুলের চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে ওঠে যেটা দেখার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মুহূর্তের মধ্যেই তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, কারণ সে দেখতে পায় রিয়ার জীবনে আগে থেকেই আর একজন পুরুষ রয়েছে, তার নাম অর্ণব। আর গল্পের এই জায়গাটি এমন একটা মোড় নিয়ে আসছে যা চোখে জল আনার মতো। বাস্তবে রিয়া রাহুলকে ভালোই বাসত না, সম্পূর্ণটা ছিল অভিনয়। আসলে রুস্তম ছিল একজন ধনী ব্যবসায়ী, শহরে তার নিজের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল। আর বহুদিন ধরে রিয়া এবং অর্ণব একে অপরকে ভালোবাসত, কিন্তু তাদের পথের সবচেয়ে বড় বাধা ছিল রুস্তম। তারা বুঝে গিয়েছিল রুস্তম যদি বেঁচে থাকে তাহলে তারা কোনোদিনই এক হতে পারবে না, আর যদি বেঁচে না থাকে তাহলে তারা একসাথে থাকার পাশাপাশি রুস্তমের সম্পূর্ণ সম্পত্তিও পেয়ে যাবে। তাই অনেক দিন ধরেই তারা তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তাদের এমন একজন মানুষের দরকার ছিল যার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিলেও কোনো প্রমাণ তাদের থেকে এসে পৌঁছাবে না। আর ঠিক তখনই তাদের নজরে আসে রাহুল। অর্ণব সেই রেস্টুরেন্টেই কাজ করত যেখানে রাহুল প্রায়ই বিভিন্ন মেয়েদের সঙ্গে ডেটে আসতো। গত 3 বছর ধরে অর্ণব একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করেছিল, রাহুল ছিল ভীষণ সহজ সরল আবেগপ্রবণ একজন মানুষ। প্রতিবারই সে সত্যিকারের ভালোবাসা খুঁজলেও সবাই তাকে রিজেক্ট করে দিত, আর এই দুর্বলতাকেই অস্ত্র বানিয়েছিল অর্ণব আর রিয়া। রিয়া ইচ্ছা করেই রাহুলের জীবনে আসে, ভালোবাসার অভিনয় করে ধীরে ধীরে তার বিশ্বাস জিতে নেয়। তারপর এমনভাবে সবকিছু সাজানো হয় যাতে রাহুলের কাছে মনে হয় রুস্তমকে সরিয়ে দেওয়াই রিয়াকে বাঁচানোর একমাত্র উপায়। অর্থাৎ রাহুল কোনো পরিকল্পনার অংশ ছিল না, সে ছিল পুরো পরিকল্পনার সবচেয়ে বড় শিকার। যাই হোক, অর্ণব ও রিয়াকে নিজের চোখের সামনে এভাবে দেখার পর রাহুল আর নিজেকে সামলাতে পারে না। সে রিয়ার উপর রাগে ও ক্ষোভে চিৎকার করে ওঠে, কিন্তু ঠিক তখনই অর্ণব এগিয়ে এসে রাহুলকে মারধর শুরু করে। এরপর রিয়া সরাসরি রাহুলকে হুমকি দিয়ে বলে, আজকের পর থেকে যদি আর কোনোদিন তোমাকে আমার আশেপাশে দেখি তাহলে সোজা পুলিশের কাছে গিয়ে বলে দেব তুমি আমার পিছনে ঘুরতে। আমি বারবার নিষেধ করার পরও তুমি আমাকে বিরক্ত করতে, আর তুমি আমার স্বামী রুস্তমকে খুন করেছো। আসলে রিয়া আর অর্ণব আগে থেকেই নিজেদের নিরাপত্তার জন্য সবকিছু গুছিয়ে রেখেছিল, যাতে প্রয়োজনে খুব সহজেই সমস্ত দোষ রাহুলের ওপর চাপিয়ে দেওয়া যায়। এই কথাগুলো শুনে রাহুল সম্পূর্ণ ভেঙে পড়ে। ভারাক্রান্ত মন নিয়ে রাহুল বাড়িতে ফিরে আসে। সেদিন রাতটা ছিল তার জীবনে সবচেয়ে দীর্ঘ রাত। লিটারেলি বন্ধুরা, যে মানুষটার জন্য সে নিজের জীবনটাই বদলে ফেলেছিল, আর সেই মানুষটাই তাকে অপরাধী বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দিচ্ছে। সে রাতে একা বসে বসে কাঁদতে থাকে। রিয়ার জন্য কেনা নতুন জামা কাপড়, নতুন জুতো আর তার সাথে জড়িয়ে থাকা সমস্ত স্মৃতি সে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। এক মুহূর্তেই যেন তার সমস্ত স্বপ্ন পুড়ে রাখ হয়ে যায়। এরপর রাহুল আবারও ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। শাহনাজ আন্টি যখন সেই মেয়েটির কথা জানতে চান তখন রাহুল শুধু এটাই বলে যে আমাদের সম্পর্কটা আর নেই, সব শেষ হয়ে গেছে। কিন্তু এখানেই রাহুলের গল্প শেষ হয়নি, কারণ সামনে সে এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে যা শুধু তার নয়, রিয়া আর অর্ণবের জীবনও চিরতরে বদলে দেবে। একদিন রাহুল হঠাৎ রিয়ার রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে দেখে রিয়া আর অর্ণব একসঙ্গে বসে আছে। রাহুল চুপচাপ গিয়ে এক কোনায় বসে একটা মিল্কশেক অর্ডার করে। রাহুলকে দেখে অর্ণব নিজেই সেই মিল্কশেকটা রাহুলের সামনে নিয়ে এসে রাখে। এখানে রাহুলকে অপমান করার জন্য অর্ণব ইচ্ছে করেই রাহুলের মিল্কশেকে থুতু ফেলে দেয়। এখানে রাহুল পুরো ঘটনাটাই নিজের চোখে দেখে, কিন্তু সে তাও সব অপমান নীরবে সহ্য করেই কোনো প্রতিবাদ ছাড়াই পুরো মিল্কশেকটা খেয়ে নেয়। রাহুলের এই আচরণ দেখে রিয়া আর অর্ণব দুজনেই অবাক হয়ে যায়। এরপর তারা রাহুলকে মানসিকভাবে আঘাত করার জন্য আরো এক ধাপ নিচে নামে। তারা সবার সামনেই একে অপরের সাথে ঘনিষ্ঠ আচরণ করতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, রাহুলকে আরো বেশি অপমান করা। স্বাভাবিকভাবেই এই সব দেখে রাহুলের ভিতরটা আরো ভেঙে পড়ে, কিন্তু তাও রাহুল নিজেকে শান্ত করে একটাই কথা বলে, তোমরা আমার সাথে যা করেছো তা সত্যি ক্ষমার অযোগ্য, কিন্তু তাও তোমরা যদি একবার আমার কাছে মন থেকে ক্ষমা চাও তাহলে আমি সবকিছুই বলে যাব। হয়তো একটা ছোট্ট সরিতেই পুরো ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেত। কিন্তু রিয়া আর অর্ণব তার পরিবর্তে রাহুলের কথা শেষ হতেই আবারও রাহুলকে মনে করিয়ে দেয় তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণই তাদের কাছে রয়েছে। ফোন কলের রেকর্ড, মেসেজ, এমনকি রিয়ার বাড়ির সামনে রাহুলের অপেক্ষা করার ছবিও তারা আগে থেকেই তুলে রেখেছিল। তাই রাহুল যদি আবারও তাদের জীবনে ফিরে আসার চেষ্টা করে তাহলে সেই সব প্রমাণে নিয়ে তারা সরাসরি পুলিশের কাছে চলে যাবে। এখানে সব অপমান চুপচাপ সহ্য করে
রাহুল সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু এবার তার চোখের জল শুকিয়ে যায়, কারণ তার ভিতর তখন ভালোবাসার পরিবর্তে জমতে শুরু করেছিল প্রতিশোধের আগুন। বাড়িতে ফিরে রাহুল সারা রাত একা বসে অনেক কিছু ভাবতে ভাবতে ঠিক করে যে তাকে এমন সব প্রমাণ মুছে ফেলতে হবে যেগুলো ব্যবহার করে রিয়া আর অর্ণব তাকে ব্ল্যাকমেইল করতে পারে। একই সঙ্গে সে তাদের দুর্বল দিকগুলো খুঁজে বের করতে শুরু করে। রাহুল খুব ভালো করেই জানতো রিয়ার কোন কোন জিনিসে অ্যালার্জি আছে। সে রিয়া আর অর্ণবের ওপর নজর রাখতেও থাকে এবং একদিন সুযোগ বুঝে সে একজন কিমিকারের কাছ থেকে তাদের বাড়ির ডুপ্লিকেট চাবিও বানিয়ে নেয়। ও সুযোগ বুঝে রাহুল চুপি চুপি তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে। প্রথমেই সে রিয়ার ফেস ওয়াশের মধ্যে ডিশ ওয়াশিং লিকুইড মিশিয়ে দেয়, কারণ সে জানতো এই জিনিসে রিয়ার মারাত্মক অ্যালার্জি রয়েছে। শুধু তাই নয়, রিয়া যাতে অ্যালার্জির ওষুধ খেতে না পারে সেই জন্য তার অ্যান্টি অ্যালার্জি পিলসগুলো লুকিয়ে ফেলে। এরপর রান্নাঘরে গিয়ে তাদের খাবারের মধ্যে স্লিপিং পিলস মিশিয়ে দেয়। সবকিছু খুব ঠান্ডা মাথায় করার পর সে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর রাতে রিয়া আর অর্ণব সেই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় রাহুল। গভীর রাতে সে আবারও তাদের বাড়িতে ঢুকে প্রথমেই সে রিয়ার ফোন নিয়ে তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণই ডিলিট করে দেয়। তারপর চুপি চুপি নিজের নাম্বারে একটি নতুন মেসেজ পাঠিয়ে দেয়, আর এই মেসেজে একটি বড় টুইস্ট লুকিয়ে আছে যা আমরা একটু পরেই জানতে চলেছি। এরপর সে অর্ণবের ফোন থেকেও সমস্ত প্রমাণ ডিলিট করে দেয়, কিন্তু এতেই কাজ শেষ হয়নি। রেস্টুরেন্টে অর্ণব যে অপমান করেছিল তার বদলাও সে নিয়ে নেয়। অচেতন অবস্থাতেই অর্ণবকে বেশ কয়েকবার থাপ্পড় মারে এবং তার গাড়ির ব্রেক অয়েল বের করে দেয়, যাতে পরদিন হসপিটাল যাওয়ার পথে তাদের গাড়ির ব্রেক ফেল করে। সবকিছু শেষ করে রাহুল চুপচাপ নিজের বাড়িতে ফিরে আবারও নিজের একমাত্র বন্ধু হার্ডির পাশে গিয়ে বসে। আর এদিকে অ্যালার্জির চোটে মাঝরাতে রিয়ার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই তার সারা শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। সে তাড়াতাড়ি অ্যান্টি অ্যালার্জি পিলস খুঁজতে থাকে, কিন্তু যা হওয়ার ছিল সেটাই হলো। অনেক খোঁজাখুঁজির বড় অ্যান্টি অ্যালার্জি পিলস আর খুঁজে পাওয়া গেল না। তাই কোনো উপায় না পেয়ে তারা দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই তারা বুঝতে পারে যে তাদের গাড়ির ব্রেক কাজ করছে না। শত চেষ্টা করেও তারা অ্যাক্সিডেন্ট করে বসে, কিন্তু ভাগ্য ভালো দেখায় তাদের অ্যাক্সিডেন্টটা বেশি বড় ছিল না, তাই দুজনেই প্রাণে বেঁচে যায়। এক বিপদ কাটতে না কাটতেই পরের দিন আবার এক নতুন বিপদ এসে হাজির হয়। হঠাৎ রিয়ার কাছে রেস্টুরেন্ট থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয় একজন কাস্টমারের খাবারের ভিতর একটি টিকটিকি পাওয়া গেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই কাস্টমার তাদের রেস্টুরেন্টের বিরুদ্ধে কমপ্লেন জানিয়ে দিয়েছে। ফলে ফুড সেফটি অথরিটি রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধও করে দিয়েছে। খবরটা শুনেই তারা তাড়াহুড়ো করে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল রাহুল। তারা বেরিয়ে যেতেই রাহুল আবারও চুপি চুপি তাদের বাড়িতে ঢুকে বসে, সরাসরি অর্ণবের ল্যাপটপের সামনে গিয়ে বসে এবং তার মধ্যে সে একটি মজাদার কাণ্ড ঘটায় যা আমরা একটু পরেই দেখতে চলেছি। অন্যদিকে রেস্টুরেন্টে পৌঁছে রিয়া আর অর্ণব সমস্যাটা সামলানোর চেষ্টা করছিল। ঠিক তখনই রিয়ার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করে। সে ফোনটা খুলে দেখে অর্ণবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাদের দুজনের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ কিছু ছবি পোস্ট করা হয়েছে। আর এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন রাহুল অর্ণবের ল্যাপটপ নিয়ে আসলে কি করছিল। যাই হোক, রিয়া এই সমস্ত পোস্ট দেখে অর্ণবের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু অর্ণব বারবার বলতে থাকে আমি এসব কিছুই করিনি। অবশ্য আমরা জানি এই পুরো কাজটি রাহুলের, কারণ এবার সে শুধু প্রতিশোধ নিতে চায়নি, সে চেয়েছিল ধীরে ধীরে রিয়া আর অর্ণবের জীবনটাকেও ঠিক সেইভাবেই ভেঙে দিতে যেভাবে তার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল। এতক্ষণে রিয়া ও সাত পাঁচ মিলিয়ে বুঝে যায় যে এই সমস্ত কাজই রাহুলেরই। এরপর সরাসরি রিয়া আর অর্ণব রাহুলের বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছেই কোনো কথা ছাড়াই অর্ণব রাহুলকে মারতে শুরু করে। তো কয়েক মিনিটের মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যেটা তারা কেউই আশা করেনি। হঠাৎ করেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশকে দেখে রিয়া আর অর্ণব সম্পূর্ণ ঘাবড়ে যায়, কারণ পুলিশকে ফোন করেছিল রাহুল নিজেই। কারণ সে আগেই বুঝে গিয়েছিল যে তার কর্মকাণ্ডগুলো রিয়া ধরে ফেলবে। আর রাগের মাথায় রিয়া আর অর্ণব একদিন না একদিন তার বাড়িতে ঠিকই আসবে আর তাকে ধরে মারধর করবে। আর সেই কারণেই আগে থেকে সে পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। এদিকে রিয়া তখন কি করবে বুঝে না পেয়ে পুলিশের সামনে একের পর এক অভিযোগ করতে থাকে। সে বলে রাহুল দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করছিল, তার নিষেধ করার পরও সে তার পিছু ছাড়েনি। এমনকি রুস্তমকে খুন করেছে রাহুলই। আর এখানে রিয়া থেমে থাকেনি, সে রাহুলের বিরুদ্ধে আরো অভিযোগ করতে থাকে, যেমন তার অ্যালার্জির ওষুধের সাথে গরমিল করা এবং গাড়ির ব্রেক নষ্ট ইত্যাদির পিছনেও নাকি রাহুলেরই হাত আছে। রিয়া সমস্ত অভিযোগই পুলিশ অফিসার মন দিয়ে শোনেন এবং তিনি এই সমস্ত অভিযোগেরই প্রমাণ চান। এখানে রাহুলের মাস্টার মাইন্ডটা এতটাই নিখুঁতভাবে ছিল যে হাজার খোঁজার পরও রিয়া আর অর্ণব তার বিরুদ্ধে একটিও প্রমাণ খুঁজে পায় না, কারণ আমরা দেখে
দেখেছি যে আগেভাগে সেদিন রাতে রাহুল সমস্ত প্রমাণ ডিলিট করে দিয়েছিল। এবার প্রমাণ না পাওয়ায় পুলিশ অফিসার পুরো বিষয়টাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেন। তিনি বলেন, রাহুল একজন ডাক্তার, সমাজে তার ভালো পরিচয় রয়েছে, শুধু মুখের কথায় আমরা কাউকেই অপরাধী বলতে পারি না, আর যেই অবস্থাতে তোমরা ধরা পড়েছো এখানে অপরাধী তোমরা নিজেই। এরপর পুলিশ অফিসার রাহুলের দিকেও তাকান। তিনি বলেন, আপনি চাইলে এনাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। কিন্তু এখানে রাহুল সবাইকে অবাক করে এমন একটা কথা বলে যে সত্যিই আনএক্সপেক্টেড। মেরে তার সমস্ত মুখ ফাটিয়ে দেওয়ার পরও রাহুল বলে, আমি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। আর এটাই হয়তো তার জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে, যার মাসুল তাকে কড়াই গন্ডায় দিতে হবে। রাহুলের কথাটা শোনার পর পুলিশ অফিসার সেদিনের মতো রিয়া আর অর্ণবকে সেখান থেকে যেতে দেয়। কিন্তু রিয়া আর অর্ণবের মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা এই অপমানের শেষ দেখে ছাড়বে। পরের দিন রিয়া নিজের বাড়ির ভিতর এবং বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর রিয়ার কথায় অর্ণব তার একটা বন্ধুকে নিয়ে রাহুলের বাড়িতে যায়। সুযোগ বুঝে তারা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালায় ও রাহুলের জীবনের একমাত্র সঙ্গী হার্ডিকেও নিয়ে যায়। আর এখানেই তারা বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করে যায়। লিটারালি বন্ধুরা, তারা রাহুলের একমাত্র বন্ধু হার্ডিকে স্যুপ বানিয়ে খেয়ে ফেলে। এদিকে বাড়িতে ফিরে রাহুল সবকিছু দেখেই বুঝে যায় যে এই কাজ কাদের। সে পাগলের মতো পুরো বাড়ি জুড়ে হার্ডিকে খুঁজতে শুরু করে, বারবার তার নাম ধরে ডাকতে থাকে। কিন্তু অনেক খোঁজার পরও যখন হার্ডির আর কোনো খোঁজ মেলে না, তখন রাহুল ধীরে ধীরে বুঝতে পারে সবকিছুই সত্যি। সে মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে, মাটিতে বসে ছোট্ট একটা শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কারণ এই পৃথিবীতে হার্ডি ছিল তার একমাত্র সত্যিকারের বন্ধু। পরের দিন সকালে ভাঙা মন নিয়ে রাহুল নিজের হাতে হার্ডির শেষকৃত্য সম্পন্ন করে। আর সেই মুহূর্তের পর রাহুলের ভিতরে যা বেঁচে ছিল সেটুকুও যেন শেষ হয়ে যায়। এবার তার সামনে শুধু একটাই লক্ষ্য, রিয়া আর অর্ণবকে তাদের প্রতিটি কাজের শাস্তি দেওয়া। সে একজন গৃহহীন মাতালের সঙ্গে দেখা করে, তারপর তাকে কিছু টাকা দিয়ে একটি কাজ করতে বলে। লোকটি রাহুলের কথা মতো সরাসরি পুলিশের কাছে গিয়ে জানায় যে রুস্তম যেদিন মারা গেছিল সেদিন সেইখানে সে একটা গাড়িকে দেখেছিল। গাড়ির সম্পূর্ণ নম্বর ও বিবরণ না মনে থাকলেও সে কিছুটা তথ্য পুলিশকে দেয়, যার ভিত্তিতে পুলিশ তদন্ত করে যে গাড়িটির সন্ধান পায় সেই গাড়িটি ছিল রাহুলের। এখানে হয়তো আপনারা ভাবছেন, রাহুল তো মাতালটিকে পয়সা দিয়েছিল, তাহলে রাহুলকেই কেন মাতালটি ফাঁসিয়ে দিল? আসলে এই সব কিছুই রাহুলের পরিকল্পনার একটি অংশ ছিল। সে ইচ্ছে করেই পুলিশকে নিজের কাছে পৌঁছানোর একটি সত্য দিচ্ছিল। আর ঠিক তাই হয়, পুলিশ তার পরিকল্পনার মতোই তার বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর লিটারালি বন্ধুরা, রাহুল এখানে যে অভিনয়টি করে তা সত্যি অস্কার উইনিং। সে ভয় পাওয়ার মতো অভিনয় করে বলে যে, স্যার আমি যদি সত্যিটা বলে দিই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখানে আবারও পুলিশ রাহুলের পরিকল্পনার মতোই উত্তর দিয়ে বলে যে, তুমি যদি সত্যিটা বলো তাহলে পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে, তোমার কোনো ভয় নেই। এরপর রাহুল ধীরে ধীরে আবার তার অস্কার উইনিং অ্যাক্টিং শুরু করে। সে পুলিশকে জানায় যে দুর্ঘটনার দিন যে গাড়িটি ব্যবহৃত হয়েছিল সেটা তারই ছিল, কিন্তু গাড়িটি তার বদলে রিয়া আর অর্ণব চালাচ্ছিল, আর সম্পত্তির লোভে তারাই রুস্তমকে খুন করেছে। আর এই কথা যখন রাহুল পুলিশকে জানাতে যাচ্ছিল তখন রিয়া আর অর্ণব মিলে তাকে একের পর এক হুমকি দিতে শুরু করে। প্রমাণ হিসাবে রাহুল নিজের ফোনে থাকা সেই মেসেজটিও পুলিশের হাতে তুলে দেয়। আর লিটারালি বন্ধুরা, রাহুলের মাস্টার মাইন্ডের কোনো জবাবই নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেদিন রাতে রাহুল যখন রিয়া আর অর্ণবকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাদের বাড়িতে ঢুকেছিল, তখন সে রিয়ার ফোন থেকে নিজের নাম্বারে একটি মেসেজও পাঠিয়েছিল। হ্যাঁ, এটি ছিল সেই মেসেজ। সেদিনও হয়তো বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু শুরু থেকেই রাহুল এই মেসেজটিকে পুলিশের কাছে প্রমাণ হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। এরপর রাহুল পুলিশকে বাড়ির সিসিটিভি ফুটেজও দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল অর্ণব তার বাড়িতে এসে ভাঙচুর করেছে, আর যাওয়ার সময় তারা তার একমাত্র বন্ধু হার্ডিকেও নিয়ে গিয়ে হত্যা করেছে। একটার পর একটা প্রমাণ সামনে আসতেই পুলিশের সন্দেহ এবার পুরোপুরি রিয়া আর অর্ণবের দিকে ঘুরে যায়, কারণ রাহুলের প্রতিটি অভিযোগের পিছনেই প্রপার কারণ ছিল। অন্যদিকে পুলিশ এবার রিয়া আর অর্ণবকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এদিকে রাহুল ইতিমধ্যেই নিজের গ্রামের ফার্ম হাউস পুরোপুরি খালি করে ফেলেছিল, কারণ সে জানতো এবার সবকিছুর শেষ অধ্যায় শুরু হতে চলেছে। এরপর রাহুল রিয়া আর অর্ণবকে ফোন করে বলে যে পুলিশের কাছে সেই তাদের বিরুদ্ধে কেস করেছে, কিন্তু তারা যদি রাহুলের গ্রামের বাড়িতে এসে রাহুলের কাছে ক্ষমা চায় তাহলে সে হয়তো কেসটা তুলে নেবে। এর সঙ্গে রাহুল আরেকটি কথাও বলে, সে তাদেরকে আসার সময় একটি বড় সুটকেস নিয়ে আসতে বলে। রাহুল তাদেরকে বলে সে তার গ্রামের বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাবে, কিন্তু সে সুটকেস আনতে ভুলে গেছে। রাহুলের কথা শুনে রিয়া আর অর্ণব বুঝতে পারে এটাই হয়তো তাকে শেষ করার সবচেয়ে বড় সুযোগ।
তাই তারাও একটা পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় ফার্ম হাউসে গিয়েই রাহুলকে চিরদিনের জন্য শেষ করে দেবে। এরপর তারা মহা আনন্দে সুটকেস নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তারা তখনও বুঝতে পারেনি আসলে তারাই রাহুলের পাতা ফাঁদে পা দিয়েছে। ফার্ম হাউসে পৌঁছেই তারা এমন একটা দৃশ্য দেখে যার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। রাহুল বন্দুক হাতে তাদের ওয়েলকাম জানায় এবং সরি বলার কথা বলে, কিন্তু রিয়া মুহূর্তের মধ্যেই কায়দা করে রাহুলের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় আর ভেবে বসে এবার হয়তো পুরো খেলাটাই তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু এটাও আসলে রাহুলের পরিকল্পনারই একটি অংশ ছিল, আর এটা যতক্ষণে অর্ণব আর রিয়া বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই রাহুল তাদেরকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। অন্যদিকে রিয়া আর অর্ণব থানায় হাজির না হওয়ায় পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। তারা সঙ্গে সঙ্গেই রিয়ার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়িতে কেউই নেই। এরপর পুলিশ সিসিটিভির ফুটেজ চেক করে, সেখানে দেখা যায় রিয়া আর অর্ণব একটি বড় সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই পুলিশের মনে হয় গ্রেপ্তার হওয়ার ভয়েই হয়তো তারা শহর ছেড়ে পালিয়ে গেছে। আর ঠিক এটাই ছিল রাহুলের পরিকল্পনা। সে ইচ্ছে করেই তাদেরকে সুটকেস নিয়ে আসতে বলেছিল, যাতে সিসিটিভি ফুটেজ দেখে মনে হয় তারা সুটকেস নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। এখানে সব থেকে মজার বিষয় হলো যে সিসিটিভি ক্যামেরা দ্বারা রাহুলকে নজর রাখার জন্য লাগিয়েছিল, শেষ পর্যন্ত সেই সিসিটিভি তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। এদিকে ফার্ম হাউসের মধ্যে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা একে অপরকে চেয়ারের মধ্যে শক্ত করে বাঁধা অবস্থায় পায়। এরপর রাহুল ধীরে ধীরে নিজের সমস্ত রাগ উপড়ে দিতে শুরু করে। আর লিটারালি বন্ধুরা, এখানে সে যা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে শুরু করে তা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না। আসলে হার্ডির মৃত্যু তাকে একজন সাধারণ মানুষ থেকে সাইকো বানিয়ে দিয়েছে। সে অর্ণবকে ডেন্টাল চেয়ারে বসিয়ে একের পর এক দাঁত উপড়ে ফেলতে শুরু করে। ব্যথায় অর্ণব ছটফট করতে থাকে, কিন্তু রাহুলের মনে তখন আর তাদের প্রতি কোনো দয়া মায়াই ছিল না। এরপর সে অর্ণবকে বাইরে নিয়ে গিয়ে আগে থেকেই খুঁড়ে রাখা গর্তে জীবন্ত কবর দিয়ে দেয়। আর এতেই সে শান্ত হয় না। রাহুল রিয়ার সঙ্গেও একই কাজ করে, এক এক করে তারও সব দাঁত উপড়ে ফেলে, তারপর তাকেও জীবন্ত অবস্থায় মাটির নিচে কবর দিয়ে দেয়। আর এরই মধ্যে ফ্রেডি সিনেমার সমাপ্তি ঘটে। তবে এই গল্পটা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। জীবনে ভালোবাসা যেমন একজন মানুষকে বদলে দিতে পারে, তেমনি বিশ্বাসঘাতকতা, লোভ আর লালসা একজন সাধারণ নিরীহ মানুষকেও অন্ধকারের পথে ঠেলে দিতে পারে। রাহুল কিন্তু শুরু থেকেই একজন খারাপ মানুষ ছিল না, কিন্তু ভুল মানুষের ওপর অন্ধ বিশ্বাস, একের পর এক অপমান আর নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণা শেষ পর্যন্ত তাকে একজন সাইকোতে পরিণত করে। অন্যদিকে রিয়া আর অর্ণব নিজেদের স্বার্থের জন্য এক নিরীহ মানুষের ভালোবাসাকে ব্যবহার করেছিল, আর শেষ পর্যন্ত তাদের এই লোভ আর প্রতারণার ফলও তাদেরই ভোগ করতে হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি দোষ কার ছিল, রাহুল, রিয়া নাকি অর্ণবের? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই রকমই রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন কেবলমাত্র ইওর মুভিজে। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই।